তো এখন আমি বসেছি ভিডিওটা এডিটিং করতে। এখন বাজে হলো রাত 12:30, আর আজকে সারাটা দিন অনেক ইসে কেটেছে, তো মনটাও বিশেষ ভালো নেই, কারণ অনেক কিছুই আছে। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকলে, আমার চ্যানেলের সাথে থাকলে সবটাই জানতে পারবে। আর এখন আমি এডিট করতে বসেছি, তো আমার মনটা ভীষণই খারাপ। তবুও তোমরা ভাবছো যে তাহলে এডিট করতে বসেছি, এটা তো আমি একটা কাজ হিসেবে নিয়েছি না, কাজটা তো করতেই হবে। আর কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে। এখন সহসা ঘুম আসবে না, অনেকটা চিন্তা ভাবনা আসবে, তার জন্য ভাবলাম না এডিটটা করি, ভিডিওটা তো কালকে সকালে ছাড়তে হবে। তো চলো, গরম গরম চায়ের সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা মেয়েদের জীবনে কত কঠিন পরিবর্তন আসে বলো তো। আমরা যখন বাবার ঘরে থাকি, তখন দেখো সামান্য একটু কাজ করতে গেলেই কত আমাদের কষ্ট। হ্যাঁ, তো সেই কাজটাই দেখো আমরা শিখে গেছি বিয়ের পরে, পরের ঘরে এসে। সেই কাজ করতে কিন্তু আমাদের এখন আর কোনো কষ্ট নেই, করতে আরও ভালোবাসি, সংসারটাকে নিজের মনে করে গুছিয়ে রাখি। দেখো, এটা একটা পরিবর্তন না বলো? তো মেয়েদের জীবনে এরকম কঠিন পরিবর্তন তো আনতেই হয়। বাবার ঘরে থেকে আমরা কত বাবার চাহিদা, এটা চেয়েছি ওটা চেয়েছি, কত পয়সা নষ্ট করেছি, কিন্তু এখন দেখো স্বামীর ঘরে এসে, পরের ঘরে এসে খরচা করার থেকে মনে করি যে দুটো পয়সা যদি রেখে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। কত বড় আমাদের জীবনে পরিবর্তন আনতে হয় একটা মেয়ের জীবনে, এটা কিন্তু খুবই কঠিন যে আমাদের জীবনের এই পরিবর্তনটা আনার জন্যে। বাবার ঘরে আমরা শুধু আমার 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 করেছি, এটা আমার জিনিস, এটা আমার জিনিস, ভাই বোনদের সাথে। আর আমরা পরের ঘরে এসে দেখো আমার আমারটাই কিন্তু সবার হয়ে গেছে, সবার বলে আমরা মেনে নিয়েছি, সবার জন্য সব কিছু করছি, তাই না বলো? আরও দেখো আমরা কত হিসেব করতে শিখে গেছি, কত পয়সা বলো সংসারের যেটুকখানি জমিয়ে রাখার জন্যে কত রকমভাবে আমরা চেষ্টা করি। অবশ্য ছেলেরাও এটা করে। তো ছেলেদের আর মেয়েদের পার্থক্যটা বোঝো, যে ছেলেরা নিজের ঘরে থেকে করছে, আর মেয়েদের কত বড় একটা পরিবর্তন, তারা পরের বাড়িতে এসে এইগুলোকে করছে। তো মেয়েদের জীবনের পরিবর্তনটা কঠিন না বলো? তারপরে আর একটা জিনিস চিন্তা করো, যে একটা মেয়ে মা প্রথমে হলো, পরের ঘরে এসে দেখো মেয়ের কন্যা যখন পরের বাড়িতে চলে যায়, মা হচ্ছে, কত কত সম্পর্ক তৈরি হচ্ছে তার জীবনে, তাই না? তো এটা কিন্তু মেয়েদের জীবনে কিন্তু একটা মেয়েরাই জানে যে তাদের জীবনে বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি, কন্যার থেকে বউ হওয়া, জীবনের এত বড় লড়াইয়ের মধ্যে যে কত রকমের কঠিন পরিবর্তন তাদেরকে আনতে হয়, সেটা একটা শুধু মেয়েরাই কিন্তু জানে। আর তো নীলের উপোস, নীল ষষ্ঠী দুদিন বাদেই তো চৈত্র মাস চলে যাচ্ছে। ঘর বাড়ি দেখো ঝাড়া পোছা চলছে, আর ঘর বাড়ি ঝাড়া পোছার সাথে রান্না বাড়াটাও আমি একসাথে করে নিচ্ছি। কারণ কি বলো তো, এই ঘর বাড়ি ঝাড়া পোছা করে তারপরে রান্না করতে গেলে তারপরে কিন্তু আমি আর ট্রেনটা ধরতে পারবো না। ট্রেন বুঝতে পেরেছো তো? ট্রেন আমার দুটো ট্রেন বাড়ির লোক আর কি সেই সময় খেতে আসবে। তো সেই ট্রেনটা তো আমাকে ধরতেই হবে। আমি যে কাজই করি না কেন ওই দুটোর মধ্যে কিন্তু আমার ওই ট্রেনটা ধরতেই হবে, তা নাহলে না খেয়ে চলে যাবে। তো সেটা আমাকে মাথায় রাখতে হবে, আর আমি যে কাজই করি ওই টাইমের মধ্যেই আমাকে করতে হবে। তো সেজন্যে আমি ঘর বাড়িটা এক সাইডে পরিষ্কার করছি, আর এক সাইডে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। মশলার কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেইগুলোতে আবার মশলা পুড়ে মুছে টুচে আবার কমপ্লিট করে জায়গায় রেখে দিচ্ছি। তা না হলে আবার ওই রান্নার সময় কী হবে বলো তো, তখন খুব ঝামেলা হবে, এটা কোথায় ওটা কোথায়, ওই প্যাকেট থেকে ঢালো। তো তার জন্য সঙ্গে সঙ্গে কাজগুলো গুছিয়ে করে রেখে দিলে কী হয় বলো তো, পরে গিয়ে আর করতেও হয় না, আর কাজের সময় কোনো অসুবিধা হয় না। আর আমি যদি এখন না করতাম, এই কাজটা করতে গেলে আমার একটা দিন পার হয়ে যেত। একবার যদি অলসতা করে কোনো কাজ তুমি ফেলে রাখো, তাহলে সেই কাজটা সেই দিন তো আর হবেই না, আরও দুদিন কেটে যাবে। সেই প্যাকেট আমাকে কাঁচি দিয়ে কেটে প্যাকেটের থেকে মশলা আমাকে কড়াইতে দিতে হবে। তো এটা আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কি না জানি না। আর এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আজকে আমার মনে হচ্ছে চান করতে 4টে বেজে যাবে। তো আর এদিকে তোমার
সকালে ভাত তো সবাই খায় না, তো তার জন্যে আবার এখানে আমি ছাতু, মুড়ি, তারপরে কলা এই সমস্ত গোছাচ্ছি তো ব্রেকফাস্টের জন্যে। আর ভাত সবাই খায় না, সবাই তো সকালে ভাত পছন্দ করে না, রুটি খায়, কিন্তু আজকে আর রুটি করিনি, আজকে এটাই দিচ্ছি। এখনও কাজের অনেক বাকি আছে, তো তার জন্যে খুবই তাড়াতাড়ি করছি। তো যতই তাড়াতাড়ি করো সে কাজটা তো আমাকে কমপ্লিট করে উঠতে হবে, তাই না? আর আজকে আমি রান্নাটাও ভাবছি যে মানে একটু শর্টকাটের মধ্যেই ছাড়বো আর কি। তো শর্টকাটের মধ্যে ছাড়লে কি হবে যে তাহলে আমার একটু কষ্টটা কম হবে। তো আমার আগের দিনের কিছু রান্না করা আছে, তো সেটার সাথে আজকে আর বেশি কিছু করছি না, একটা দুটো পদ করব। একটা শুক্তো করব, ডাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে একটা শুক্তো তো করবই। আর তার সাথে কালকের কিছু রান্না আছে, আর আজকে আর একটা শাক ভাজা করার ইচ্ছে আছে। এই হলো প্ল্যান, মোটামুটি হচ্ছে আর কি। আর এত গরম পড়েছে না, ভীষণ গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে জানো তো গরমে। আর এখনও না নববর্ষের কেনাকাটাও হয়নি, তো নববর্ষের কেনাকাটাও করতে যেতে হবে। আর কি বলো তো, সারাদিন কাজকর্ম করার পরে না সন্ধেবেলা আর ইচ্ছে করে না যে সন্ধেবেলাতে বাজারে যাই কিছু কেনাকাটা করবার জন্যে। তো শুক্তো রান্না করবার জন্যে বড়িটা দেখো ভেজে নিচ্ছি ভালো করে। আর বড়িটা কিন্তু কেনা বড়ি, কিন্তু এত ভালো বড়ি, বড়ি আবার বাজারে নাকি 2-3 রকমের বিক্রি হয় জানো তো। তো একটা পিওর ডালের, একটা মেশানো, একটা তো অনেক কিছু আছে, ওটা বাজার করে তাই বলছিল। তো রাঁধুনি ফোড়ন দিলাম, আর এই বড়িটা খুবই ভালো বড়ি, একদম বাড়িতে দেওয়ার মতন। আর এখানে ডাঁটা, বেগুন, তারপরে রাঙা আলু আর কাঁচকলা, এইগুলো দিয়ে, আর উচ্ছে তো লাগবেই, এইগুলো দিয়ে শুক্তোটা বানাচ্ছি। আর শুক্তোটা আজকে খেতে যে এত সুন্দর হয়েছিল। তোমরা বন্ধুরা, সবসময় তো আমরা মশলাপাতি দিয়ে করতে পারি না শুক্তো জিনিসটা, মশলা ছাড়া যতটা খাবা যতটা উপকার পাওয়া যায়, কিন্তু মশলা দিলে কিন্তু অতটা উপকার পাওয়া যায় না। এইটা আমি একদম পুরো বিনা মশলাতেই রান্না করেছি, রাঁধুনি ফোড়ন দিয়ে, খুব সুন্দর হয়। আর এখানে করছি হলো টক ডাল। ভেবেছিলাম যে একটা অন্য কিছু করব, তা ভাবলাম না টক ডালটা করি, এই গরমে না ওটা টক ডালটা খুব ভালো খায়, তো আম দিয়ে বানাচ্ছি। টক ডালটা অবশ্য আমি খাবো না, কারণ কি বলো তো, আমরা আবার ওই নীল ষষ্ঠীর মানে শিবের মাথায় জল না ঢেলে আমরা আবার আম খাই না। এদিকে দেখো আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো বাকি ঘরগুলো সব মোছা হয়ে গেছে, আর এই রান্নার জায়গাটা এখানটা মুছলেই হয়ে যাবে। আর আমি এখন যাচ্ছি হলো শপিং করতে। তোমাদেরকে বললাম না যে আমি শপিং করতে যাব, তো সন্ধেবেলা আর হয়ে ওঠে না বলে আমি হলো যাচ্ছি এখন। আমি আর ভো যাচ্ছি এখন। তোমার এটা আমি কিন্তু এটা যাচ্ছি কিন্তু পরের দিন, ঠিক আছে? আগের দিনের ভিডিওটা ওই পর্যন্তই ছিল। তো চলো আমি শপিং করে আসি, পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে কী কী শপিং করলাম।